নমস্কার। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কুকিং অ্যাট মাই ভিলেজ চ্যানেলে আবারও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রান্নার জন্য কুমড়ো শাক তুলতে যাব বলে বেরিয়েছি। আর যাওয়ার পথে দেখুন আমাদের বাড়ির জবা গাছগুলো ফুলে ভরে আছে। কথা বলতে বলতে চলে এসেছি বাড়ির কুমড়ো গাছের কাছে। দীর্ঘদিন তো টানা বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টি বন্ধ হওয়ার পর আবার ৪-৫ দিন খুব রোদ হচ্ছে। এত রোদের তাপ দেখুন কুমড়ো গাছের কচি পাতাগুলো নেতিয়ে গেছে। এই কুমড়ো গাছের কোনো অংশ বাদ যায় না। কুমড়ো গাছের পাতা ও ডাঁটা রান্না করে খাওয়া যায়, আবার কুমড়ো ফুলের বড়া খেতেও বেশ ভালো লাগে। আর কুমড়ো তো আমরা রান্না করে খেয়ে থাকি। গাছে দেখুন ফুলগুলোও হয়েছিল, ফুলগুলো রোদের তাপে নেতিয়ে গেছে। এবার তাড়াতাড়ি করে কুমড়ো গাছের কচি ডগাগুলো আমি কেটে নেব, কারণ এখানে বেশি সময় দাঁড়ানো যাবে না। বেশি সময় দাঁড়ালে পায়ে জোক উঠতে পারে। ঘাস রয়েছে আর খুব জোকও রয়েছে এখানে। জোকের ভয়ে তাড়াহুড়ো করে কুমড়ো শাকের ডগাগুলো আমি কেটে নিয়ে বাড়ি চলে এসেছি। আপনাদের আর দেখানো হয়নি। এবার রান্নার জন্য কুমড়ো শাকগুলো প্রথমে আমি বেছে নেব, পোকা আছে কিনা দেখে নেব। আর কুমড়ো শাকের ডাঁটাগুলোকেও ছোট ছোট করে কেটে নেব। আর এই কুমড়ো শাক রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে। আর এই রান্নাতে যদি চিংড়ি মাছ দেওয়া যায় তো কুমড়ো শাক রান্নার স্বাদ তো দ্বিগুণ বেড়ে যায়। কিছু সময় পর রান্নার সব জোগাড় করে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর কুমড়ো গাছের ডাঁটাগুলোকে হালকা আঁশ ছাড়িয়ে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর রান্নার পর এই ডাঁটাগুলো চিবিয়ে চিবিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর দেখুন এদিকে কুমড়ো গাছের কচি পাতাগুলোকে পোকা বেছে একদম ঘুষো ঘুষো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি কিভাবে কুমড়ো শাক রান্না করি আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই কুমড়ো শাকের রান্নাতে দেওয়ার জন্য নিয়েছি কাঁঠালের বীজ, সরু সরু করে কেটে নিয়েছি। আর নিয়েছি বাড়ির বাগানের বরবটি, বরবটিগুলোকেও বেশ লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি ঝিঙে, ঝিঙেগুলোকেও খোসা ছাড়িয়ে বরবটির মতো কেটে নিয়েছি। আর নিয়েছি আলু। আর এদিকে নিয়েছি কিছুটা চিংড়ি মাছ, চিংড়ি মাছগুলোকে কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বেশ ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। প্রথমে আমি তেল গরম করে নিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নেব। তার জন্য কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। আর মাছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। আগে থেকে আমি মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে রাখিনি, একেবারে তেলের মধ্যেই লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছ ভাজতে খুব বেশি সময় লাগে না। ২-৪ বার নাড়াচাড়া করে চিংড়ি মাছগুলোকে বেশ লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই পর্যায়ে কুমড়ো শাক রান্নার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম ৫ ফোড়ন। নাড়াচাড়া করে ফোড়ন বেশ ভালো করে ভেজে নিচ্ছি। ফোড়ন বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, গন্ধ বেরিয়েছে। এই পর্যায়ে আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। এবার নাড়াচাড়া করে পেঁয়াজ খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজ হালকা বাদামি রং হওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আর ঝালের জন্য দিয়ে দেব সামান্য পরিমাণে কিছুটা লঙ্কার গুঁড়ো। খুব বেশি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, সামান্যই দিচ্ছি। আবারও নাড়াচাড়া করে মশলা বেশ ভালো করে কষিয়ে নেব। কিছু সময় নাড়াচাড়া করার পর মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আর দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে কেটে রাখা কুমড়ো ডাঁটাগুলো আমি প্রথমে দেব, তারপর এক এক করে অন্যান্য সবজিগুলো দেব। কুমড়ো ডাঁটা দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি।
এই কুমড়ো শাক ভিটামিন ও খনিজ উপাদানে ভরপুর একটি পুষ্টিকর খাবার। আর এই ডাঁটাগুলো রান্নার পর চিবোলে একটা মিষ্টি স্বাদ লাগে আর খেতেও বেশ ভালো লাগে। আর আপনারা তো সবাই জানেন শাক পাতা খাওয়া আমাদের শরীরের জন্য খুবই উপকার। আর এই শাক পাতা খেলে যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে সেই সমস্যা দূর হয়। কুমড়োর ডাঁটাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি কাঁঠাল বীজগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আলু। আলু ও কাঁঠাল বীজ প্রথমে দিলাম কারণ আলু ও কাঁঠাল বীজ সেদ্ধ হতে বেশি সময় লাগে। তাই আলু ও কাঁঠাল বীজ প্রথমে দিয়ে আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। আমরা তো গ্রামে থাকি, তবে এই গ্রামের অতি সাধারণ রান্না যদি ভালোভাবে রান্না করা যায় তো খেতেও ভালো লাগে আর আমাদের স্বাস্থ্যের জন্যও খুব উপকার। এবার দেখুন দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙে আর দিয়ে দিচ্ছি কেটে রাখা বরবটি। বরবটি ও ঝিঙে সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না, তাই আমি একদম শেষে দিলাম। আর দিতে বাকি আছে কুমড়োর শাকগুলো। এই সবজিগুলো কষিয়ে নিই, তারপরে আমি কুমড়ো শাকগুলো দেব। এই রান্নাতে আমি খুব বেশি জল ব্যবহার করব না। এইভাবে যে সবজিগুলো কষাচ্ছি আর বারবার নাড়াচাড়া করছি, সবজি থেকে কিছুটা জল বেরোচ্ছে আর কষাতে কষাতে সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে যাচ্ছে। সবজি, কুমড়োর ডাঁটা সবকিছু প্রায় সেদ্ধ হয়ে যাচ্ছে। আপনারা চাইলে কুমড়ো শাক রান্নাতে নরম বেগুন লম্বা লম্বা করে কেটে ব্যবহার করতে পারেন। বেগুন দিলে সবজি রান্নাটা বেশ মাখো মাখো হয়। আজকে আমি বেগুনের পরিবর্তে ঝিঙে ও বরবটি দিয়েছি। এবার আমি 10 মিনিটের জন্য ঢাকা লাগিয়ে দিলাম। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে নিলাম। আর দেখুন সবজিগুলো কষানোর পর কতটা পরিমাণে কমে গেছে। প্রথমে যখন সবজিগুলো দিই কড়াই ভর্তি ছিল, এখন সবজিগুলো কতটা কমে গেছে। এই পর্যায়ে আমি কেটে রাখা কুমড়ো শাকগুলো উপর থেকে দিয়ে আবারও 5 মিনিটের জন্য ঢাকা লাগিয়ে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। শাকের পরিমাণও অনেকটা কমে গেছে সেদ্ধ হওয়ার পর, আর শাক ও সবজি থেকে জল বেরোতে শুরু করেছে। আবারও নাড়াচাড়া করে শাক ও সবজি ওপর নিচ করে নিচ্ছি। সবকিছু নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে বাটিতে কিছুটা সর্ষে বাটা জলে গুলে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর এই পর্যায়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলোও আমি দিয়ে দিচ্ছি। আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে দিলাম। আবার 10 মিনিটের জন্য আমি ঢাকা লাগিয়ে রেখে দেব। ঢাকনা খুলে নিলাম। কুমড়ো শাক রান্নাটাও প্রায় হয়ে এসেছে। ঝোলও অনেকটা কমে গেছে, বেশ মাখো মাখো হয়েছে। আর সবজি, কাঁঠালের বীজ, আলু সবকিছু খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। বাড়িতে অসুস্থ মানুষ থাকলে কুমড়ো ডাঁটা আর মাছ দিয়ে ঝোল রান্না করে খেতে দিতে পারেন। তবে সর্ষে বাটার পরিবর্তে জিরে আর ধনে একসঙ্গে বেটে ঝোলটা রান্না করে দেবেন বয়স্ক মানুষদেরকে। কুমড়ো ডাঁটার সবজি রান্না হয়ে গেছে। আশা করি রান্নার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর আপনারাও বাড়িতে এইভাবে চিংড়ি মাছ দিয়ে কুমড়ো ডাঁটা রান্না করুন, অবশ্যই খেতে ভালো লাগবে। আমার রান্নার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল। আর এইভাবে গ্রামের বিভিন্ন ধরনের নতুন নতুন রান্নার ভিডিও পেতে হলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।